আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি কাছে দূরে যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। আজ আপনাদের সামনে একটা দুর্দান্ত রেসিপি নিয়ে হাজির হলাম। আজকের রেসিপি কাঁকরোল ও কাঁঠালের বিচি দিয়ে কাচকি শুটকির চচ্চড়ি। আশা করি রেসিপিটি ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। তাহলে চলুন দেখি এই কাচকি শুটকির চচ্চড়িটা কিভাবে তৈরি করেছি। তার মূল প্রস্তুত প্রণালীতে চলে যাই। সবার প্রথম এখানে কাঁঠাল বিচি আর কাঁকরোল নিয়েছি, আর এখানে কাচকি শুটকি নিয়েছি। এই কাচকি শুটকিগুলো আমরা শুকনো কলাই টেলে নেব। অবশ্যই চুলার আগুনটা কমিয়ে রাখতে হবে। তারপর ভালোভাবে এই কাচকি শুটকিগুলো ভালোভাবে টেলে নিচ্ছি, শুকনো কলাই ভেজে নিচ্ছি। অবশ্যই এই কাজটা ধুয়ে নেওয়ার আগে করে নিতে হবে। টেলে নেওয়ার পর আমি এগুলো নর্মাল পানি দিয়ে ধুয়ে নেব। এরপর যে কাঁঠাল বিচিগুলো আমি কুচি করে কেটে নিয়েছি, আর কাঁকরোলগুলো কুচি করে কেটে নিয়ে ধুয়ে পানি ঝরাতে দিয়ে দিয়েছি একটা স্ট্রেনারে। তারপর কাচকি শুটকিগুলো আমরা নর্মাল পানি দিয়ে ধুয়ে একটা স্ট্রেনারে ঝরাতে দিয়ে দিয়েছি, পানিগুলো যেন ঝরে যায়। কাচকি শুটকিগুলো আমি আবারও বলছি, আমরা টেলে নেব আগে, পরে ধুয়ে নেব। তারপর চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি, এখানে দিয়ে দিলাম সয়াবিন তেল। এখানে দিয়ে দিচ্ছি রসুন ও পেঁয়াজ কুচি, হাফ কাপের মতো রসুন দিয়েছি বেশি, আর পেঁয়াজের পরিমাণটা একটু কম। এগুলো দিয়ে ভেজে নেব সামান্য পরিমাণ, কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর পাশাপাশি দিয়ে দিলাম ধুয়ে রাখা কাচকি শুটকিগুলো, সেগুলো পেঁয়াজ রসুনের সঙ্গে ভেজে নেব। তেলের মধ্যে ভালোভাবে ভেজে নেব। দেখতে পাচ্ছেন চুলার আগুনটা কিন্তু কমিয়ে রাখতে হবে। তারপর এখানে স্বাদ মতো লবণ, আর হাফ টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দেব লাল মরিচের গুঁড়ো, আর হাফ টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো। এই পর্যন্তই আমি মশলা এখানে ইউজ করব। তারপর কাচকি শুটকিগুলো আমরা সুন্দর একটা ফ্লেভার আসার আগ পর্যন্ত ভেজে নেব। ভেজে নেওয়ার পর সমস্ত মশলাগুলো দিয়ে দিয়েছি। মশলাগুলো দিয়ে দেওয়ার পর যে প্লেটে মশলা রেখেছিলাম সেই প্লেটটা ধুয়ে সামান্য পানি দিয়ে দিয়েছি যেন মশলাগুলো পুড়ে না যায়। আর এই পানিটা দিয়ে আমরা মশলাটা কষিয়ে নেব 4-5 মিনিট। এখানে আমি 3-4 মিনিটের মতো ঢেকে দিয়েছি। ঢেকে দেওয়ার পর 3-4 মিনিট পর ঢাকনাটা সরিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে, তার সাথে কিন্তু কাচকি শুটকিগুলো কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে। মশলাটা কষানো হয়ে যাবার পর এই পর্যায়ে কেটে রাখা কাঁঠাল বিচি ও কাঁকরোলগুলো দিয়ে দিলাম কুচি করা। আমি কিন্তু কাঁঠালের যে বিচির যে লাল অংশটা ফেলে দিইনি, আপনারা চাইলে এটা ফেলে ইউজ করতে পারেন। আমি শুটকি রান্না করলে কাঁঠালের যে লাল অংশটা ফেলে দিই না। এটার মধ্যে ফাইবার আছে আর আমাদের বডির জন্য অনেক উপকার, তাই আমরা এটা রেখে দিতে চেষ্টা করব। তারপর ভালোভাবে মশলার সঙ্গে এই সবজিগুলো কাঁঠাল বিচি আর কাঁকরোল কুচিগুলো আমরা ভালোভাবে কষিয়ে নেব। এখানে আমি 3-4 মিনিটের মতো ঢেকে দিয়েছি। 3-4 মিনিট পর ঢাকনাটা সরিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। মশলার সঙ্গে যেন এই সবজিগুলো গা মাখা হয়, ভালোভাবে কষিয়ে নিতে চেষ্টা করব। মোটামুটিভাবে আমি 4-5 মিনিট কষিয়ে নিয়েছি। এরপর এখানে গরম পানি দিয়ে দিয়েছি, আপনারা চাইলে ঠান্ডা পানি দিতে পারেন, তবে আমার মতে রান্নাতে গরম পানিটা ইউজ করলেই ভালো। এখানে 50% কিন্তু সেদ্ধ হয়ে গেছে, কারণ কাঁঠাল বিচিও তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর কাঁকরোলটাও সেদ্ধ হয়ে যায়। এই পর্যায়ে কিন্তু আমরা গরম পানিটা দিলেই বেশি টেস্ট হবে। তারপর ঢেকে আমরা জাল করে নিয়েছি। এই পর্যায়ে কিন্তু চুলার আগুনটা বন্ধ করে দিয়ে দিয়েছি। এখানে 20 থেকে 25 মিনিট লেগেছে রান্নাটা করতে। দেখুন ফাইনাল লুকটা। এখন আমি একটা প্লেটে সার্ভিং প্লেটে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। আমরা যদি এরকম একটা রেসিপি দুপুরবেলা গরম ভাতের সাথে রাখি তাহলে কিন্তু মন্দ হয় না, খুবই দুর্দান্ত হয়। দুপুরবেলা আমরা মেনুতে এই রেসিপিটা রাখতে পারি, খুবই সুস্বাদু হয়। এই রেসিপিটা খুব সুন্দর সুঘ্রাণ বেরোচ্ছিল। তো দেখুন ফাইনাল লুকটা।
দেখতে কতটা লোভনীয় লাগছে, খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। একবার হলো ট্রাই করবেন আমার মতো করে। কে কীভাবে রান্না করেন জানি না, তবে আমি আমার মতো করে চেষ্টা করেছি, তবে খেতে দুর্দান্ত ছিল। আশা করি রেসিপিটা ভালো লেগেছে। তো আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।